প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাস সাবজেক্টের একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আমি তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে সবথেকে বাছাই করা প্রশ্ন দিয়েই এই কোশ্চেন পেপারটি তৈরি করেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা আলোচিত প্রশ্ন থেকেই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী অষ্টম, বিষয় ইতিহাস। পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর এ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ এর দাগে তোমাদের 15টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে অপশন বি 1773 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 2, ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় কবে? উত্তর অপশন বি 1853 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 3, কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে অপশন এ উইলিয়াম জোন্স। কোশ্চেন নম্বর 4, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল কোথায়? উত্তর হবে অপশন বি রিসোডাই। কোশ্চেন নম্বর 5, বাংলা ভাগের উদ্যোগ গ্রহণ করেছিলেন? উত্তর হবে অপশন সি লর্ড কার্জন। কোশ্চেন নম্বর 6, মর্লেমিন্টো সংস্কার আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে? উত্তর অপশন সি 1909 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 7, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? উত্তর অপশন এ আব্দুল গফর খানকে। কোশ্চেন নম্বর 8, রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন কত খ্রিস্টাব্দে? উত্তর হবে অপশন বি 1942 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 9, সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তা হামারা রচনা করেন কে? উত্তর অপশন সি মোহাম্মদ ইকবাল। কোশ্চেন নম্বর 10, ভারত বিভাজন মানচিত্র তৈরি করেন? উত্তর হবে অপশন এ স্যার র্যাডক্লিফ। কোশ্চেন নম্বর 11, বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন? উত্তর হবে অপশন বি এ কে ফজলুল হক। কোশ্চেন নম্বর 12, সংবিধানের আত্মা বলা হয়? উত্তর অপশন এ প্রস্তাবনাকে। কোশ্চেন নম্বর 13, খলিফা বলা হতো ড্যাশ এর সুলতানকে? উত্তর হবে তুরস্কের সুলতানকে। কোশ্চেন নম্বর 14, ভারতের সংবিধান কার্যকরী হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে অপশন সি 1950 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 15, সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন বিল পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ হয় কবে? উত্তর অপশন এ 2011 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1800 খ্রিস্টাব্দে, অপশন বি 1817 খ্রিস্টাব্দে, অপশন সি 1830 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইতিমধ্যে আমি তোমাদের জন্য বাংলা, ভূগোল, অঙ্ক ও পরিবেশ সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। 17 নম্বর প্রশ্ন, সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে অপশন বি জ্যোতিরাও ফুলে। কোশ্চেন নম্বর 18, এ নেশন ইন মেকিং গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে অপশন সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 19 নম্বর প্রশ্ন, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর অপশন এ সৈয়দ আহমেদ খান। 20 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? উত্তর অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দাগ নম্বর বি, নির্দেশ মতো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। মোট 13টি প্রশ্নের উত্তর করতে হবে। দাগ নম্বর 1, পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। জাতীয় মেলা বা হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? উত্তর নবগোপাল মিত্র। নেক্সট, কত খ্রিস্টাব্দে কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়? উত্তর 1946 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি তলোয়ার নামক জাহাজে
প্রথম নৌ বিদ্রোহ হয়? তোমরা বুঝতেই পারছো, সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা প্রশ্ন তোমরা মুখস্থ করে যাবে, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। নেক্সট কোশ্চেন, বঙ্গলক্ষ্মী কটন মিলস কবে চালু হয়? উত্তর, বঙ্গলক্ষ্মী কটন মিলস 1906 সালে দেশের বিশিষ্ট বাঙালি শিল্পপতি আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে তুরস্কের খলিফা পদের অবসান ঘটে? উত্তর, 1924 সালে 3রা মার্চ তুরস্কের খলিফা পদের অবসান ঘটে। নেক্সট কোশ্চেন, কারা আলী ভ্রাতৃদ্বয় নামে পরিচিত? উত্তর, আলী ভ্রাতৃদ্বয় বলতে মৌলানা মোহাম্মদ আলী এবং মৌলানা শওকত আলীকে বোঝানো হয়। পরের প্রশ্ন, কার নেতৃত্বে মেদিনীপুরের তমলুক মহকুমায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়? উত্তর, 1942 সালের 17 ডিসেম্বর মেদিনীপুরের তমলুক মহকুমায় সতীশ চন্দ্র সামন্ত এর নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল। পরের প্রশ্ন, আদমশুমারি কি? উত্তর, আদমশুমারি হলো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী জনসংখ্যা, বাড়িঘর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর আনুষ্ঠানিক গণনা ও তথ্য সংগ্রহের প্রক্রিয়া। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয়? উত্তর, 1946 খ্রিস্টাব্দে জুলাই মাসে গণপরিষদ গঠিত হয়। দাগ নম্বর 2, সত্য না মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন, জেলা পরিষদে সভাপতিত্ব করেন জেলা শাসক। উত্তর হবে ভুল। নেক্সট, মতিলাল নেহেরু ছিলেন একজন স্বরাজপন্থী নেতা। উত্তর ঠিক। নেক্সট কোশ্চেন, 1928 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে গান্ধীর সঙ্গে সুভাষের সংঘর্ষ হয়। উত্তর ঠিক। নেক্সট, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়। উত্তর হবে ভুল, কেননা 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়। দাগ নম্বর 3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর হবে তেভাগা আন্দোলন বাংলা, শিবাজি উৎসব তিলক, চৌরি চৌরা ঘটনা উত্তরপ্রদেশ, প্রথম সুতির কাপড় তৈরির কারখানা মুম্বাই। দাগ নম্বর সি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি, অর্থাৎ তোমাদের 10টি 2 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্স 2 মার্কের প্রশ্নই দিয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের মুখস্থ করতেই হবে, কেননা এই প্রশ্নগুলি থেকেই তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন, কবে কোথায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়? উত্তর, ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে কলকাতায় প্রতিষ্ঠা হয়। পরের প্রশ্ন, বাগিচা শিল্প ভারতের কোথায় কোথায় দেখা যায়? উত্তরটি তোমরা দেখে নাও। আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন, ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের আমলে বিচার ব্যবস্থার পার্থক্য লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী ভিডিওতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে। কোশ্চেন নম্বর 4, 3 দিনের তামাশা কাকে বলে? উত্তর, প্রতি বছর জাতীয় কংগ্রেসের অধিবেশন হতো 3 দিন যাবত। এই 3 দিনের অধিবেশনকেই অনেকে ব্যঙ্গ করে বলেন 3 দিনের তামাশা। কোশ্চেন নম্বর 5, অলিন্দ যুদ্ধ কি? উত্তর, 1930 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর বিপ্লবী বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং অভিযান করে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসমকে হত্যা করেন। এরপর তাদের সঙ্গে রাইটার্স বিল্ডিং এর অলিন্দে ইংরেজ বাহিনীর যে যুদ্ধ হয়েছিল তা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। কোশ্চেন নম্বর 6, সভা সমিতির যুগ কাকে বলে? উত্তর, 19 শতকের মাঝামাঝি সময়ে সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে মানুষের মনে জাতীয়তা বোধ জেগে ওঠে। 1857 খ্রিস্টাব্দের পরবর্তীকালে প্রথমে বাংলায় ও পরে অন্যান্য প্রদেশেও সভা সমিতি গড়ে ওঠার প্রাচুর্যতা বেড়েছিল। তাই 1857 থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সভা সমিতির যুগ বলা হয়। কোশ্চেন নম্বর 7,
কবে ও কার উদ্যোগে ভারতে পৌর শাসন ব্যবস্থা তৈরি হয়? উত্তর 1882 খ্রিস্টাব্দে লর্ড রিপনের সময় ভারতে পৌর শাসন ব্যবস্থা চালু হয়। কোশ্চেন নম্বর 8, উডের প্রতিবেদনের মূল কথা কি ছিল? উত্তরটি তোমরা দেখে নাও, তোমাদের জন্য সম্পূর্ণ টু দা পয়েন্ট উত্তর লিখে দিয়েছি। এভাবে লিখলেই তোমরা কিন্তু ফুল মার্কস পাবে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 9, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি উল্লেখ করো। উত্তর, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলো হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার এবং লাস্ট সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। পরের প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এর অপর নাম কি? উত্তর, গান্ধী আরউইন চুক্তি 1931 সালের 5ই মার্চ স্বাক্ষরিত হয়েছিল এবং এটি দিল্লি চুক্তি নামেও পরিচিত। কোশ্চেন নম্বর 11, রানী ঝাঁসি বাহিনীতে নেতৃত্ব দেন কে? ভারত ছাড়ো আন্দোলন কবে হয়? উত্তর, রানী লক্ষ্মীবাইয়ের নামে তৈরি ঝাঁসি রেজিমেন্টের রানী নামক মহিলা বাহিনীটির নেতৃত্ব দেন সুভাষচন্দ্র বসু। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালের 8ই আগস্ট শুরু হয়। কোশ্চেন নম্বর 12, লাহোর ষড়যন্ত্র মামলা কবে শুরু হয় এবং ইনকিলাব জিন্দাবাদ কথাটির অর্থ কি? উত্তর, লাহোর ষড়যন্ত্র মামলা 1929 সালে জুন মাসে শুরু হয়। অন্যদিকে ইনকিলাব জিন্দাবাদ এর অর্থ হলো বিপ্লব দীর্ঘজীবী হোক। এই কথাটিকে ভগৎ সিং ও তার অনুগামীরা জনপ্রিয় করেন। কোশ্চেন নম্বর 13, রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হয়? হিন্দু স্বরাজ এর লেখককে? উত্তর, রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 35 বছর। হিন্দু স্বরাজ এর লেখক মহাত্মা গান্ধী। 14 নম্বর প্রশ্ন, পৌরসভার নির্বাচিত সদস্যদের কি বলে? ভারতীয় সংবিধানের প্রধান রূপকারকে? উত্তর, পৌরসভার নির্বাচিত সদস্যদের কাউন্সিলর বলা হয়। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর। কোশ্চেন নম্বর 15, কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন? উত্তর, 1856 সালের 26শে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঐকান্তিক প্রচেষ্টায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি এই বিধবা বিবাহ আইনের খসড়া প্রস্তুত করেন। দাগ নম্বর ডি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো দুটি 4 গুণ 2 = 8, অর্থাৎ তোমাদের 4 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে সাধারণতন্ত্র শব্দটির তাৎপর্য কি? নেক্সট, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন কেন গঠিত হয় এবং এর সদস্য কারা ছিল? পরের প্রশ্ন, স্বদেশী আন্দোলনের ব্যর্থতার কারণগুলি কি ছিল? নেক্সট, কোশ্চেন নম্বর 4, কে কিভাবে কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিল? দাগ নম্বর ই, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো তিনটে 5 গুণ 3 = 15, অর্থাৎ তোমাদের 5 মার্কের তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে। আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। কোশ্চেন নম্বর 2, 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। নেক্সট, ভারতীয় সংবিধানে উল্লেখিত 6টি মৌলিক কর্তব্য উল্লেখ করো। পরের প্রশ্ন, লর্ড কার্জনের বাংলা ভাগের উদ্দেশ্য কি ছিল? বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কি প্রভাব পড়েছিল? পরের প্রশ্ন, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব লেখো। কোশ্চেন নম্বর 6 এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, কৃষকদের অধিকার রক্ষায় তেভাগা ও তেলেঙ্গানা আন্দোলনের বিবরণ দাও। তোমরা যারা লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখলে তারা আমাকে কমেন্টে MORE মোর লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কে কে লাস্ট পর্যন্ত ছিলে। এছাড়া পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে।